হ্যালো ফ্রেন্ডস, আই এম ঈশা। ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পে গল্পে অনুরণন। আজকের গল্প হুমায়ুন আহমেদের হিমু সিরিজের হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই পর্ব 7। শুধু শয়তানটাকে না, আমার সব পুরুষ মানুষকেই শিক্ষা দিতে ইচ্ছে করে, কারণ সব পুরুষের ভেতরেই শয়তান থাকে। ছোট শয়তান, মাঝারি শয়তান, বড় শয়তান। চেহারা দেখে কিছু বোঝার উপায় নেই। যে যত বড় শয়তান তার চেহারা ততটাই ভাজা মাছ উল্টে খেতে পারি না টাইপ। মেয়েদের প্রতি মনোভাব একজন রিকশাওয়ালার যা, জহির খন্দকারেরও তা, হার্ভার্ডের ফিজিক্সের পিএইচডিরও তা। পদার্থবিদ্যার মাথার স্বয়ং আইনস্টাইনের একটা জারজ মেয়ে ছিল। মেয়েটির নাম লিসারেল, তার মার নাম ম্যারিক। যেখানে স্বয়ং আইনস্টাইনের এই অবস্থা, সেখানে হার্ভার্ডের পিএইচডি কী হবে বোঝাই যায়। এই পিএইচডিওয়ালার সঙ্গে আমার দেখা হয় আমার মায়ের স্কুল জীবনের বন্ধু মাজেদা খালার বাসায়। পিএইচডিওয়ালার চেহারা ভাজা মাছ টাইপ, ভাজা মাছ উল্টে খেতে পারি না টাইপ। তিনি আমাকে বললেন, খুকি তোমার নাম কি? তরুণী মেয়েকে বয়স্করা ইচ্ছে করে খুকি ডাকে, ভাবে খুশি হবে, খুশি করার চেষ্টা করে। আমি বললাম তুতুরি। তিনি চোখ বড় বড় করে কয়েকবার বললেন তুতুরি তুতুরি। নাম নিয়ে বাজনা বাজালেন, তারপর বললেন নামের অর্থ কী? আমি বললাম অর্থ জানি না। আমি তাকে মিথ্যা কথা বললাম, নামের অর্থ কেন জানবো না? অর্থ অবশ্যই জানি। তুতুরি আমার নিজের দেওয়া নাম, ডিকশনারি দেখে বের করেছি। এর অর্থ সাপুরের বাঁশি। বাঁশি বাজলেই সাপ ফনা তুলে নাচবে। পুরুষ নামধারী সাপ নাচাতে আমার ইচ্ছে করে। পিএইচডিওয়ালা আমি নামের অর্থ জানি না শুনে বিচলিত হয়ে গেলেন বলে মনে হলো। তিনি বললেন, যিনি নাম রেখেছেন তিনি নিশ্চয়ই জানেন, তোমার বাবা কিংবা মা। আমি বললাম, তারা দুজনেই মারা গেছেন আমার বয়স যখন 7 তখন। তাদের নামের অর্থ জিজ্ঞেস করা হয়নি। উনি আরও বিচলিত হলেন এবং বললেন, আমি নামের অর্থ বের করার চেষ্টা করব। তুমি আমার হোটেলের নম্বরে টেলিফোন করে জেনে নিও। এইবার থলের বিড়াল বের হতে শুরু করেছে। হোটেলে টেলিফোন করে জেনে নিও দিয়ে থলের মুখ খোলা হলো। তা এরপর বলবে হোটেলে চলে এসো, গল্প করব। তারপর একদিন বলবে, জানো আজ আমার জন্মদিন, তুমি আজ রাত থেকে যাও, সারা রাত গল্প করব। আমি একদিন পরেই হোটেলে টেলিফোন করে বললাম, আমি তুতুরি। তিনি বললেন, তুতুরি কে? এটা এক ধরনের খেলা, ভাবটা এরকম যেন নামও ভুলে গেছি। আমি বললাম, আপনার সঙ্গে মিসেস মাজেদার বাসায় দেখা হয়েছিল, আপনি আমার নামের অর্থ জানতে চাইলেন। অর্থ বলতে পারলাম না। ও আচ্ছা আচ্ছা, তুমি হলে ডিজাইনে গোল্ড মেডেল পাওয়া আর্কিটেক্ট। আমি তোমার নামের অর্থ বের করেছি। অর্থ হলো সাপুরের বাঁশি। আমি বললাম, কি ভয়ঙ্কর? তিনি বললেন, ভয়ঙ্কর কিছু না, সুন্দর নাম। তোমার নাম থেকে আমি একটা আইডিয়া পেয়েছি, এটা শুনলে তোমার ভালো লাগবে। শুনতে চাও? আমি উৎসাহে চিরবির করছি এমন ভঙ্গিতে বললাম, অবশ্যই শুনতে চাই স্যার। আমার নাম থেকে আইডিয়া পেয়েছে, বিরাট আইডিয়াবাজ চলে এসেছেন। আইডিয়া তো একটাই, মেয়ে পটানো আইডিয়া। উনি বললেন, তুতুরির সঙ্গে মিল রেখে নতুন একটা শব্দ মাথায় এলো, ফুতুরি। আমি ভাবলাম শব্দটা বাংলা ভাষায় ঢুকিয়ে দিলে কেমন হয়। ফুতুরি হবে ফু দিয়ে বাজানো হয় এমন সব বাদ্যযন্ত্রের কমন নেম। আমি বাংলা একাডেমির ডিজিকে এই বিষয়ে একটা কঠিন চিঠি লিখলাম। আমি অবাক হওয়ার মতো করে বললাম, ডিজি সাহেব কি চিঠির জবাব দিয়েছেন? না, তবে উনি টেলিফোন করেছিলেন। উনি বলেছেন নতুন এই শব্দটা কাউন্সিল মিটিংয়ে তোলা হবে। কাউন্সিল পাশ করলে বাংলা ভাষায় একটা নতুন শব্দ যুক্ত হবে। আমি আনন্দে লাফাচ্ছি এমন ভঙ্গি করে বললাম, স্যার বলেন কি, বাংলা ভাষায় আপনার একটা শব্দ চলে আসছে? মনে মনে বললাম, আষাঢ়ে গল্প বলার জায়গা পাওনি। বাংলা একাডেমির ডিজি শিশি খান, তুমি নতুন শব্দ দেবে আর বাংলা একাডেমির ডিজি তা নিয়ে নেবেন। তাহলে আমি বাদ যাব কেন? আমি একটা শব্দ দেই, বুতুরি। বুতুরি হলো পথপুরুষ।
বাসায় ফেরার পথে ভাবলাম মাজেদা নামের বোকা মহিলার অবস্থাটা দেখে যাই। সে কি এখনও হাগুর উপর দাঁড়িয়ে আছে? থাকলেই ভালো হয়। উচিত শিক্ষা। এই মহিলার কারণে তার স্বামী আমাকে পেতনি বলার স্পর্ধা দেখিয়েছে। বাঁশ গাছে পা ঝুলিয়ে বসে থাকতে বলেছে। মাজেদা নামের এই মহিলার উচিত সারা জীবন হাগুর উপর দাঁড়িয়ে থাকা। মাজেদা বেগম: আমি অনেক বদ ছেলে দেখেছি, হিমুর মতো বদ এখনও দেখি নাই। ভবিষ্যতে কোনোদিন দেখব তাও মনে হয় না। আরে তুই দেখছিস আমি হাগুর উপর দাঁড়িয়ে আছি, সাবান পানি আনতে গিয়ে উধাও হয়ে গেলি। মেয়েটা তোর সঙ্গে গেছে। আমি নিশ্চিত এখন হিমুর পিছনে পিছনে মেয়ে ঘুরছে। হিমু তাকে জাদু করে ফেলেছে। হিমুর কাজই হলো জাদু করা। আমাকেও জাদু করেছে। জাদু না করলে তাকে আমি প্রশ্রয় দেই? রাজ্যের ধুলোবালি মেখে পথে পথে হাঁটে, এই নোংরা পা নিয়ে আমার ঘরে ঢোকে। আমি তো কখনো বলি না যা বাথরুম থেকে পা ধুয়ে আয়, বরং বলি নাস্তা খেয়ে এসেছিস, যা খাবার টেবিলে বস। কি খাবি বল? দুধ কলা দিয়ে পুষলেও কালসাপই থাকে। আচ্ছা, বাংলাদেশের মানুষদের কি কোনো কাজকর্ম নেই? তোরা আমার চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছিস কেন? একজন নোংরার মধ্যে দাঁড়িয়ে আছে, এটা দেখার কিছু আছে? তোরা কি জীবনে হাগু দেখোস নাই? প্রতিদিনই তো বাথরুমে যাস, নিজের হাগু দেখোস না? ঠিক আছে, দাঁড়িয়ে আছিস, দাঁড়িয়ে থাক, চুপচাপ থাক। নানান রঙের কথা বলা দরকার কি? একজন চোখ মুখ শুকনো করে পাশের জনকে বলছে, খালাম্মা কাঁচা গুঁড়োর উপর খাড়াইয়া আছেন। আরে বদের বাচ্চা, কাঁচা ও পাকা গু আবার কি? থাপড়ানো দরকার। আমি দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, হিমুর দেখা নাই, তুতুরিরও দেখা নাই। আমি এখন কি করব? শরীর উল্টে বমি আসছে। বমি করলে আমার আশেপাশের পাবলিকের সুবিধা হয়, তারা মজা পায়। বাংলাদেশের মানুষদের মজার খুব অভাব। যখন বুঝলাম বদ হিমু ফিরবে না, তখন লজ্জা অপমান ভুলে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গোপনে বাথরুমে ঢুকবো, গোপনে বের হয়ে আসব। মনে মনে বলছি, হে আল্লাহ পাক, মানুষটার সঙ্গে যেন দেখা না হয়, দরজা যেন খোলা পাই। যদি দেখি দরজা খোলা, যদি মানুষটার সঙ্গে দেখা না করে বের হয়ে আসতে পারি, তাহলে একটা মুরগি সদকা দিব, 3 জন ফকির খাওয়াবো। দরজা খোলা ছিল। ঘরে ঢুকে অবাক হয়ে দেখি মানুষটা ইজি চেয়ারে কাত হয়ে আছে। গড়গড় শব্দ হচ্ছে। হার্ট অ্যাটাক নাকি? আমি বললাম, তোমার কি হয়েছে? সে জবাব দিতে পারল না, গঙ্গানির মতো শব্দ করল। তার সারা শরীরে ঘামে ভেজা। মাথায় হাত দিয়ে দেখি মাথা বরফের মতো ঠান্ডা। আমি তাকে কিভাবে হাসপাতালে নিয়ে গেলাম তা বলতে পারবো না। মহাবিপদের সময় সব এলোমেলো হয়ে যায়। মোবাইল ফোন খুঁজে পাওয়া যায় না। হাসপাতালের টেলিফোন নম্বর যে খাতায় লেখা থাকে, সেই খাতা খুঁজে পাওয়া যায় না। ঘরে তখনই শুধু ক্যাশ টাকা থাকে না, ড্রাইভার বাসায় থাকে না, আর থাকলেও গাড়ি স্টার্ট নেয় না, গাড়ির চাবি লক হয়ে যায়। হাসপাতালে ডাক্তাররা জমে মানুষের টানাটানির মতোই করলো। নতুন নতুন ওষুধপত্র বের হওয়ায় জমের শক্তি কমে গেছে। একসময় ডাক্তার বলল, মনে হয় বিপদ কেটে গেছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেছে। আর 10 মিনিট দেরি হলে রোগী বাঁচানো দুঃসাধ্য ছিল। আপনার হাজব্যান্ড ভাগ্যবান মানুষ, হেপারিন নামের ড্রাগটা খুব কাজ করেছে। হঠাৎ মনে হলো হিমুর